ইউজ করলে এই রোগটা থাকবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আপনাদের সামনে চমৎকার একটা মেডিসিন নিয়ে কথা বলবো, যে মেডিসিনটা খুবই কার্যকারিতা। আপনারা যদি পাখি পালেন তাহলে অবশ্যই আপনাদের এই মেডিসিনটা লাগবে, এবং মেডিসিনটা সম্পূর্ণ আমাদের দেশি মেডিসিন। এই মেডিসিনের বিকল্প আপনি কখনোই পাখি পালতে পারবেন না, বা পাখি আপনার দ্বারা পাখি ডিম বাচ্চা করবে না। তো মেডিসিনটা হচ্ছে আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি এখন। মেডিসিন হচ্ছে ভারকেল। তো এটা আইভারমেকটিন 1%। তো আইভারমেকটিন 1% ভারকেলের কাজটা কি, কথাটা আপনারা খুব সুন্দরভাবে বুঝেন যে আসলে ভারকেলের কাজটা কি। এটা আইভারমেকটিন 1%, এটা হচ্ছে পাখির কৃমির ওষুধ। কৃমি বলতে আপনার যে মাইটসগুলো হয়, হুকুন বা আঠাইলে যেটা হয় পাখি, বা মাইটস হয় বা ফেদার প্লাগ হয়, এর জন্য কিন্তু আপনার এই ভারকেল খুব চমৎকার কার্যকারী একটা মেডিসিন। তো এটা কিন্তু অনেকে এসিমেক 1% মানে পাখিকে ইউজ করে। তো এসিমেক 1% হচ্ছে সাইজে কিন্তু বড় প্যাক। তো সেক্ষেত্রে এটা কিন্তু মাত্র 15 ml। এটার বর্তমান কিন্তু বাজার মূল্য মাত্র 60 টাকা, আর ওটার বাজার মূল্য কিন্তু 100+। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাশ্রয় হবে এই ভারকেল মেডিসিনটা। এটা আপনি কোন কোন ক্ষেত্রে ইউজ করবেন? আপনি এটা যখন পাখির ব্রিডিং বক্স লাগানোর আগে অবশ্যই পাখিকে বডিতে স্প্রে করতে পারেন। প্লাস পাখিকে কিন্তু এটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনারা খাওয়াইতে পারেন। এটা খাওয়ানো ব্রিডিং বক্স লাগানোর আগে অবশ্যই আগে কৃমির ওষুধটা খাওয়াইতে। অনেক সময় পাইপ্যারাজিন গ্রুপ খাওয়াইতে হয়। বাংলাদেশে মাত্র 2টা মেডিসিনের গ্রুপ মানে পাখির জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে যে পাইপ্যারাজিন গ্রুপ, যেটা হচ্ছে লিকুইড ফর্ম না, এটা হচ্ছে পাউডার ফর্ম। আর আইভারমেকটিন গ্রুপটা হচ্ছে ওরাল বা লিকুইড। তো এটা আপনারা ইউজ করতে পারেন, যে কোনো দুটো একটা ইউজ করতে পারেন। তবে এটা ইউজ করা সব থেকে বেটার, কারণ হচ্ছে এটা আপনার পাখির মাইট চলে যাবে, পাখির মাইট যাবে, পাখির স্কিন ডিজিজ মানে চামড়ায় যে রোগটা হয় বা স্কিনে যে রোগটা হয়, এই রোগটা কিন্তু এই মেডিসিনটা আপনারা ইউজ করলে এই রোগটা থাকবে না। বিশেষ করে পাখি যে গা চুলকায়, গা চুলে দেয়, বা বিভিন্ন জায়গাতে পশম উঠে যায়, তো এটা কিন্তু আপনারা চাইলে মানে প্রথমে ব্রিডিং কোর্স শুরু করার আগে আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম করে খাওয়াই নেওয়ার পরে ব্রিডিং কোর্স শুরু করতে হবে, লিভার টনিক তারপরে ব্রিডিং কোর্স। দ্বিতীয়ত হচ্ছে এটা 15 দিন পরে আপনি পাখির বডিতে স্প্রে করতে পারবেন। এটা সম্পূর্ণ আমাদের দেশি মেডিসিন। তো এই মেডিসিনটা কিন্তু খুবই ভালো মানের একটা মেডিসিন। তো এটা আপনি পাখির বডিতে স্প্রে করবেন। পাশাপাশি যদি কোনো পাখির বাচ্চা ফেদার প্লাগ করে, বাচ্চা যখন সেলফিড হয়ে যায়, অনেক সময় লাভবার্ড, কোকাটেল পাখির ফেদার প্লাগ করে বাচ্চাগুলোকে। তো এই ফেদার প্লাগ বাচ্চার মাথার পরে কিন্তু যদি আপনি এটা 1 ফুট দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পাখিগুলা সুস্থ থাকবে। মানে দ্রুত ওই ফেদারটা উঠে যাবে শরীর থেকে, দ্রুত ফেদারটা মানে নতুন করে পশম গজাবে আর কি। তো আশা করি আপনারা ভারকেল সম্বন্ধে সুন্দর একটা ধারণা পাইলেন, যে আসলে ভারকেল কোন কোন কাজে ব্যবহার করা হয়। এবং অনেক সময় দেখা যায় আপনার খামারে মাইট এসে বা ছোট ছোট হুকুনের মতো উড়ে বেড়ায়, বা পাখির শরীরে বিভিন্ন জায়গায় পোকা হয় এক ধরনের, আপনারা তখন কিন্তু এই মেডিসিনটা 1 লিটার পানিতে 2 গ্রাম করে স্প্রে করবেন টোটাল খামারে A to Z। তাহলে আপনার এই বাইরের যে সমস্যাটা মানে মাইটসের যে সমস্যাটা, সেটা আপনারা পরিত্রাণ পাবেন। বা এটা আপনি বক্সের ভিতরে ইউজ করতে পারেন। বক্সের ভিতরে যেটা আপনি ইউজ করেন, ছোটো ছোটো যে পোকা জন্ম নেয় বক্সের ভিতরে, এটা কিন্তু জন্ম নিবে না। তো আশা করি আপনারা ভারকেল সম্বন্ধে বুঝতে পেরেছেন। ভারকেল আইভারমেকটিন 1%, এটা 15 ml এর একটা সাচেট, এটা এসকেপ কোম্পানির। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।